সেই আল্লাহ পাক বলেছেন, গোলাম শোনো, রাজত্ব হবে কার, ক্ষমতা হবে কার? যিনি একমাত্র পরাক্রমশালী, শক্তিশালী, ক্ষমাময়, যিনি সবার উপরে থাকেন। আর সেই আল্লাহ পাক আমাদের মালিক, আপনার মালিক। একদিন এই আসমান জমিন তৈরি করে, সৃষ্টি করে ওই যে সিংহাসনে বসেন, কিয়ামতের আগে কোনো মানুষ কেন, কোনো ফেরেশতা কেন, কোনো কেউ তার স্থানকে দখল করতে পারবে না। আলহামদুলিল্লাহ, এমন একজন ক্ষমতাশীল মালিকের গোলাম আমরা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ পাক বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই যে দুনিয়াতে এত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছেন, বানিয়েছেন আল্লাহ পাক, একটা উদ্দেশ্য আছে কিনা? আছে। এখানে আপনারা জুমার নামাজ আদায় করতে এসেছেন, অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান কাজ নষ্ট করে, সময় নষ্ট করে, একটা উদ্দেশ্য আছে কিনা? একটা উদ্দেশ্য আছে। বাড়িতে বিশাল আয়োজন করেছেন, আজকে একটা উদ্দেশ্য আছে কিনা? নিশ্চিতভাবে উদ্দেশ্য আছে। আমাদেরকে যিনি মালিক, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যর মূল কথাটি আপনাদের সামনে এখনই বলবো। সেই উদ্দেশ্যর মূল কথা কি? আল্লাযী খালাক, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কথাগুলি আল্লাহ পাকের। এই সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে তোমাদের ভিতরে দুইটি জিনিস রেখেছি, মাউতা এবং হায়াত, মৃত্যু এবং হায়াত। আমরা এই যে দুনিয়ার সময়টা, এই দুনিয়ার সময়টাকে যাচাই বাছাই করি কিরকমের? আমরা দুনিয়ার সময়টাকে যাচাই বাছাই করে যে একজন মানুষ গড় আয়ু হিসাবে বর্তমানে বাংলাদেশের মধ্যে 60-65 এরকমের আয়ু ধরা হয়, 60 বছর আয়ু ধরা হয়। গড় 65-70 বছর, এর বেশি একটা বেশি মানুষ বাঁচে না। তা আমরা মনে করি এই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, হয়তো বা কিছুদিনের ভিতরে মারা যাবে, এরকম একটা ধারণা করি। যে ছোট একটা বাচ্চা, তারে মনে করি আমরা অদূর ভবিষ্যতে সে অনেক কিছু হবে। একজন বৃদ্ধ মানুষকে এই আশা করি? নিশ্চয়ই আল্লাহ পাক তো সব কিছুর খবর জানেন। একজন বৃদ্ধ মানুষ, তারা কি ইচ্ছা করলে আল্লাহ পাক এখনো 200 বছর দুনিয়াতে জীবিত রাখতে পারেন। সে আল্লাহ পাক বলেছেন, তোমাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, এমনি করে দুনিয়াতে সৃষ্টি করে ছেড়ে দেই নাই। তোমাদের ভিতরে দুইটা জিনিস দিয়েছি, একটা হলো মৃত্যু, আর একটা হলো এই যে জীবন দান করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা যেদিন শেষ বিদায় নেবা দুনিয়ার ভিতরে থেকে, আর যেদিন তোমরা কবরের ভিতরে শুয়ে কবরের লাশ হয়ে যাবা, সেদিন আল্লাহ পাক আমাদের প্রত্যেক ব্যক্তির কাছ থেকে হিসাব নেবেন, কর্মের হিসাব। আসলে প্রিয় ভাইরা, প্রত্যেকটা মানুষ তো মানুষ, আলেম ওলামা তারাও তো মানুষ, তাই না? আসলে কোরআন হাদিস যখনই পড়বে, তখনই মানে মনের অবস্থাটা একটু অন্যরকমের চেঞ্জ হয়ে যাবে। আমার যেহেতু শয়তান আল্লাহ পাকের কাছে ওয়াদা করে আসছে, আল্লাহ তোমার গোলামদেরকে আমি এমন ধোঁকা দেব, আমি সামনে থেকে ধোঁকা দেব, আমি পিছন থেকে ধোঁকা দেব, আমি ডান থেকে ধোঁকা দেব, আমি পা থেকে ধোঁকা দেব। এমন করে ধোঁকা দিতে থাকবো, তারা মনেই করবে না যে এটা আল্লাহ পাকের বিধান। শয়তান এরকমের ওয়াদা করে আসছে আল্লাহ পাকের কাছে যে আমাদেরকে এমন ভাবে পাকড়াও করবে। প্রত্যেকটা মানুষ পাকড়াওয়ের বাহিরে না। যারা দিনের ভিতরে একটু থাকার চেষ্টা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিনের ভিতরে থাকে, একটু কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাদেরকে শয়তান একটু পাকড়াও কম করতে পারে। প্রিয় ভাইয়া, যে কথাটা বলতেছিলাম, শুক্রবারের সময় থাকে না, অল্প সময়ের মধ্যে দুই একটা কথা প্রিয় ভাইয়া প্রত্যেক জুমায় নিজের আমলে নেওয়ার চেষ্টা করবে। আমাদের ভিতরে হলো দুইটা জিনিস, একটা হলো মৃত্যু, আর একটা হলো এই জীবন। একটা জীবন একটা মানুষের ভিতরে আছে, আর একটা মানুষের ভিতরে জীবন নাই, প্রাণ নাই। এটা অনেকে বিশ্বাসও করে না, কিন্তু দেখছেন কিছু বের হয়ে গেছে, দেখেন না? এটি অনেক গবেষণা হয়েছে, অনেক বিশাল বড় বড় বৈজ্ঞানিকগণ তারা গবেষণা করেছে, বের হয় কি দেখতে হবে, কিন্তু দেখার কোনো ক্ষমতা শক্তি নাই। আর একটা জিনিস মধ্যে দেখেন, আপনিও স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েন, আমিও পড়ি, আরেকজনও পড়ে। যদি পরীক্ষা না থাকতো 2 বছর পরে অটোমেটিকলি A+ গোল্ডেন প্রতিষ্ঠান আপনি সার্টিফিকেট পেতেন।
একটা সার্টিফিকেট পেতেন আপনি পেলাসদারি, আপনি পড়াশোনা করেন নাই, স্কুল কলেজে যান নাই, আর একজনে লেখাপড়া করছে, কষ্ট করেছে, সেও পেলাসদারি, তাহলে এর কোনো মূল্য আছে? নিশ্চয়ই নয়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই প্রাণ দিয়ে, এই প্রাণের ভিতরে থেকে আমাদেরকে সেই দিন বলবেন, গোলাম এই যে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর দুনিয়াতে রয়েছো, কত ভালো ভালো জিনিস খাইছো, হারে ইচ্ছা করে হাসির গোশ খাইতে, আসে না অনেক সময় ইচ্ছা করে না? এই যে শীতের মৌসুম, অনেকে মনে করে হাঁস খাও, আলহামদুলিল্লাহ, টাকা আছে কিনে নিয়ে খাও, মজা করে আলহামদুলিল্লাহ খেয়েছি, ইচ্ছা করে বড় গোশ খাবো, খাইছি, আবার ইচ্ছা করে খেলাধুলা করবো, করেছি, আবার ইচ্ছা করে একটা বিল্ডিং করবো, করেছি। তোমার দুনিয়ার ইচ্ছা সব কিছু আমি আল্লাহ পাক করে দিয়েছি, কিন্তু যেই মালিক তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে তার গোলামি কি করেছো কিনা আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কিয়ামতের দিন দেখবেন আল্লাহ পাক কি আমলে শ্রেষ্ঠত্ব দান করেছে, কি ভালো কাজ করেছে, কালো সাদা, ব্রেন আছে ব্রেন নেই, সমাজের নেতৃত্ব দান করেছে, শিক্ষা আছে, মর্যাদা আছে, দেশের ক্ষমতাশীল, এই কিছুই দেখবেন আল্লাহ পাক। সেই আল্লাহ পাক কিয়ামতের দিনে দেখবেন এক মায়ের পেটের দুই ভাই, এক ভাই বোকা, এক ভাই একটু ভালো, দুনিয়াতে একটু মোটামুটি বোঝে। আমরা মনে করি আরে ও কত বোকা, আমি কত ভালো, আছে না? এরকমের ব্যাখ্যা করি না? এরকমের করি। কিন্তু প্রিয় ভাইরা, যিনি শিক্ষা দীক্ষা বেশি, যার জ্ঞান বেশি, যার সম্মান বেশি, যিনি নেতৃত্ব দান করেছে, তার হিসাবটা কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে এরকমের কঠিন হয়ে দাঁড়াবে, কঠিন হয়ে দাঁড়াবে। যিনি বোকা, বোঝে না, অল্পর মধ্যে শেষ, তার বিচারটা শেষ, তার বিচারটা শেষ। এজন্য আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খবরদার গোলাম, আমি তোমাদেরকে কিন্তু পাকড়াও করি না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি হলাম পরাক্রমশালী, শক্তিশালী। শক্তি কাকে বলে? তার চাইতে বেশি শক্তিশালী, ক্ষমতাবান। আর আরেকটা জিনিস কি? আরেকটা জিনিস হলো ওয়া হুয়াল আজিজুল গফুর, আমি ক্ষমাশীল। দুনিয়াতে মানুষ এক ওয়াক্ত নামাজ যদি আদায় না করতো দুনিয়াতে বসে, আর আল্লাহ পাক যদি রাগান্বিত হয়ে, গোসা হয়ে তিনি যদি শাস্তির ব্যবস্থা করতেন, আর একজন মানুষ দুনিয়াতে খানা খাইতে পারতো না, একজন মানুষ দুনিয়াতে সম্মানিত ভাবে দুনিয়াতে চলাফেরা করতো না, সে আল্লাহ পাক যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি তোমাদের জন্য পরিপূর্ণভাবে কোরআনকে অবতীর্ণ করেছিলাম, আর শেষ নবীকে সর্বমর্যাদা দিয়ে, সর্বশক্তিশালী করে দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি। আর আমি মালিক আমার পক্ষ থেকে তোমাদের জন্য এই কোরআনকে অবতারিত করেছি। কোরআনকে কতটুকু মেনেছো? কতটুকু মানছো কোরআনকে? কোরআন মানো না, হাদিস মানো না, কোরআনের অবমাননা যিনি করে তার পক্ষে থাকো, ওদিকে মুসলমান দাবি করো, ওদিকে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তেলাওয়াত করা হয়, জীবনী বলা হয়, তখন আমরা মনে করি রাসূলকে মারধর করছে, রাসূলকে বিশ্বাস করে নয়, রাসূলকে অস্বীকার করেছে, এরা তো ফাসিক, এরা তো মুনাফিক, এরা জাহান্নামে যাবে। কিন্তু কোরআনকে যারা মুখে স্বীকার করে কিন্তু কাজে পরিপূর্ণ করে না, রাষ্ট্রীয়ভাবে কোরআনকে জিন্দা করার জন্য চেষ্টা করে না, তারা কিন্তু বড় মুনাফিক, তারা কিন্তু বড় মুনাফিক। আমার এই শুক্রবারে এই আলোচনাগুলো কিন্তু মিলিয়ে যায়, কোনো ফালতু কথা বলবো না ইনশাআল্লাহ, ফালতু কথা বলবো না ইনশাআল্লাহ। শুনে রাখেন মুসলমান, যারা মনে করছেন এক ইমামের পিছনে দাঁড়িয়ে যখন ইমাম কানের কাছে তাকবীর তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে, আর আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধে, তখন আমাদের নিয়ম নীতি কি এদিকে তাকানো যাবে না, ওদিকে তাকানো যাবে না, সূরা তেলাওয়াত করে সেইটা শুনতে হবে। আবার এমন নয় যে ইমাম হয়েছে তার কোনো ভুল ধরা যাবে না, এমন নয়। ইমামের ভুল হয়েছে কি ভুল ধরবেন না? অবশ্যই ধরবেন। এই নামাজ হলো আল্লাহর শিক্ষা, এই নামাজ হলো রাসূলের শিক্ষা, আর এই রাষ্ট্রনীতি, দেশের নীতি আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, উপবিষ্ট আছেন, সকলে আমাকে বোঝাতে পারেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখতে হবে, এই দুনিয়ার কোনো শক্তি নয়, দুনিয়ার কোনো শক্তি নয় আপনাকে কবরে কেউ শান্তি দিতে পারবে না। সে আল্লাহ পাক বলছে কি শুনেন,
الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور আমি কেমন আল্লাহ দেখো আমাকে কি তোমরা বিশ্বাস করতেছো না অনেকে আবার কোন জায়গায় বিশ্বাস করো কোন জায়গায় বিশ্বাস করো না দেখো الذي خلق سبع سماوات طباقا আমি এমন মালিক তোমাদের জন্য সাতটা আসমান তৈরি করেছি আর সর্বনিম্ন আসমানে তোমাদের জন্য বসবাস করার জন্য উপযোগী করে তুলেছি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সাতটা আসমান আমি আল্লাহ পাক তোমাদের জন্য তৈরি করেছি এবং সব থেকে নিচে যে আসমানটা জমিনটা নিচে সেটাকে তোমাদের জন্য বসবাসের জন্য যোগ্য করেছি কি সৌরজগতে মানুষ গেছে ওখানে কি বসবাস করতে পারে মানুষ আবার দেখেন সারা দেশে যখন পানি শুকিয়ে যায় চৈত্র মাস আসে আমরা গ্রাম অঞ্চলে যখন থাকি সারা দেশে পানি নাই কোন জায়গায় পানি পাবো পানি শেষ তখন আল্লাহ পাক এমন বিশাল সমুদ্র আমাদের থেকে অনেক দূরে সেই দূর থেকে সমুদ্র থেকে সাগর থেকে উপসাগর থেকে ছোট নদ নদী এরপরে খাল এরপরে ছোট ছোট এমন সময় দেখবেন যখন আপনার পানির প্রয়োজন হবে সেই পানি এসে আপনার বাড়ির পাশে এমনিতেই ওখানে জমে রয়েছে সুবহানাল্লাহ কি ভাটা জোয়ার আপনি কি টাকা দিয়ে ক্রয় করেন নিশ্চয় নয় এই ভাটা জোয়ার আপনি পানি দিয়ে টাকা দিয়ে ক্রয় করেন না এই ভাটা এবং জোয়ার আল্লাহ পাক এমন গোলাম আপনাদেরকে বানিয়েছে আমাদেরকে বানিয়েছেন এই গোলামদের পানি প্রয়োজন বলে এই ভাটা এবং জোয়ার দিয়ে তোমাদের একদম কাছে কোলের কাছে পানি দিয়ে তৈরি করেছে সুবহানাল্লাহ পানি তোমাদের কোলের কাছে এনে উপস্থিত করে দিয়েছেন আবার দেখেন শহর বন্দরে যেখানে ওইরকমের বিশাল নদ নদী নেই পুকুর নাই সেখানে মানুষ পানি পাবে কোথায় একটু মাটি যদি পানিতে ফালান মাটি কি ভাসে নিশ্চয় হবে সে আল্লাহ দেখেন কত বড় রহম করেছেন সে আল্লাহ ওই যে বিশাল এই যে মাটির ভিতরে যেই মাটি একটু পানিতে যদি ফেলায় তাহলে মাটি মুহূর্তের মধ্যে ডুবে যায় সেই মাটির উপরে পানির উপরে মাটি আবার ভাসছে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মাটির ভিতরে গভীরে প্রবেশ করে মানুষ পাইপ সিস্টেম করে কারেন্ট সিস্টেম করে আবার অটোমেটিকলি তাদের ব্যবহারের জন্য কত সুন্দর পানি ট্যাঙ্ক করে ওখান থেকে আপনার যে সময় লাগে সেই সময় ব্যবহার করে এটা কার অবদান বলে এটা কার অবদান এই যদি আল্লাহ পাকের অবদান হয়ে থাকে সেই আল্লাহ পাক বলেছেন গোলাম শোনো এই দুনিয়াতে তোমাদেরকে সব দেখিয়েছি সব শিখিয়েছি সব বুঝিয়েছি এমন একটা সময় আসবে তোমরা এই দুনিয়াতে থাকবে না সেই দিনের জন্য কামাই করো তৈরি করো আসেন নামাজ পড়ে সবাই মসজিদে বসে থাকেন আল্লাহ আমাদের জন্য রিজিক তৈরি করে রেখেছেন না আপনারা জানেন যে আমরা যখন দুনিয়াতে দুনিয়াতে আসার আগেই রূহ জগতে ছিলাম তখনই আমাদের খানা তৈরি তাহলে এখন কেউ কাজ করবেন না এত কঠোর কাজ করবেন কেন বিছানার ভিতরে যদি ঘুমাই থাকবেন কি খানা পাবেন অবশ্যই আপনাকে এই খানার জন্য চেষ্টা করতে হবে আপনাকে গন্তব্যস্থানে যেতে হবে সে আল্লাহ বলেন ফাইদা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যাকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো ফাইদা উদিয়াতিস সালাত যখন নামাজ শেষ হয়ে যায় ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ জমিনে ছড়িয়ে পড়ো সেখানে জমিনের ভিতরে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রিজিক অন্বেষণ করেছি সেটা খুঁজতে থাকো কি সবাই জান না জোয়ান নামাজ পড়ে দেখা যায় ফরজ নামাজ শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কথা মতো সবাই যার যার গন্তব্যস্থানে চলে যায় pero মায়েরা একটা কথা শুনেন সেই কথা হলো আল্লাহ পাক আমাদের জন্য এই দুনিয়া তৈরি করেছেন কত সুন্দর করে আবার এই যে মাটির উপরে বসে আছেন কত সুন্দর বিছানা এই বিছানায় রাতে শুয়ে পড়েন শুয়ে আবার সুন্দর করে ঘুম আসে আল্লাহ পাক বলেছেন গোলামদেরকে সারাদিন কঠোর পরিশ্রম করবে কঠোর কাজ করবে কাজের পরে শরীরের ভিতরে ক্লান্তি আসবে শরীরের ভিতরে দুর্বলতা আসবে আমি আবার এই দিনের আলোকে কোলাহলপূর্ণ করে অন্ধকার করে
একদম সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করে, কোনো শব্দ নাই, কোনো গাড়ি নাই, কোনো ছেলেমেয়ের শব্দ নাই, কোনো পাখিদের শব্দ করে না, কোনো কেউ কোনো শব্দ করে না, একদম নীরবতার ভাবে অন্ধকারের ভিতরে তোমাদেরকে ঘুম দিয়েছি আমি আল্লাহ পাক। সুবহানাল্লাহ। দিনে ঘুমায়, রাতে ঘুমান কয় ঘন্টা? একটা সুস্থ মানুষের জন্য 6.5 থেকে 7 ঘন্টা ঘুম দরকার, একটা সুস্থ শরীরের জন্য। এই 7 ঘন্টা দিনে পারলে ঘুমান তো? কোনোদিন ঘুমাবে না দিনে 7 ঘন্টা। আপনি রাত্রে যখন শুয়ে পড়েন, যখন একটা মনোরম পরিবেশ পান, আল্লাহ বলেছেন পর্দা দিয়েছি আমি, আড়াল দিয়েছি। এই আড়ালের ভিতরে যখন তোমরা নরম ভূমিতে, নরম বিছানায়, কোনো দোলাদুলি নাই, কোনো দোলাদুলি নাই, কোনো সমস্যা নেই, এমনি ভাবে তুমি শুয়ে পড়ো। আমি আল্লাহ পাক তোমাদের সারাদিন কাজ করার পরে তোমাদের যে শরীরের ভিতরে ক্লান্তি আসছে, দুর্বলতা আসছে, হাতে শক্তি নাই, ঈদ ধরতে ধরতে হাত খাইয়া যায়, আছে না? অনেক মিস্ত্রিরা বলে ঈদ ধরতে ধরতে হাত খাইয়া যায়। রাত্রে যখন ঘুমায়, ঘুমানোর পরে আবার শরীরে তেজ শক্তি ফিরে আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনি আমাদের মালিক। যেই মালিক আমাদেরকে খানা খাওয়ার মাধ্যমে শরীরে শক্তি দিয়েছেন, যেই মালিক টাকা থাকলে বিশাল মক্কা মদিনায় গিয়ে হজ করতে বলেছেন, যার কথা মতো এই দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করেন, যার কথা মতো আপনার বউকে আপনার মেয়েকে পর্দা নিশি করেন, যার কথা মতো আপনি হিসাব করে করে একজন মুসলমান হিসাবে আপনি যাকাত দিয়ে দেন, সেই মালিকের কথা মতো কোরআনের আইন চালু করার জন্য প্রত্যেকটা মানুষের চেষ্টা থাকতে হবে। নাহলে মুনাফিক, নাহলে মুনাফিক। যদি মুনাফিকের কবরে যান, আপনার কবরে কেউ সাহায্য করবে না। সে আল্লাহ পাক বলেন, শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যেই মানুষ, যারা আমি আল্লাহ পাককে বন্ধু বানাবে, সেই মানুষের মধ্যে তো কিছু দুর্বলতা থাকবে। প্রত্যেকটা মানুষের মধ্যে দুর্বলতা থাকবে, কিছু অন্ধকার থাকবে, কিছু খারাপ কিছু থাকবে। সে আল্লাহ পাক বলেছেন, যারা আমাকে আমি আল্লাহ পাককে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আমি আল্লাহ পাকের কথাগুলি প্রচার প্রশস্ত করার চেষ্টা করবে, তাদেরকে আমি আল্লাহ পাক অন্ধকারগুলি, তাদের ভিতরে কিছু অন্ধকার আছে, কিছু ভুল আছে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, তাদের ভিতরে যত ভুল থাকবে, তাদের ভিতরে যদি কোনো অন্ধকার থাকে, আল্লাহ পাক বলছে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদের সেই অন্ধকারগুলি আমি আল্লাহ পাক ধুয়ে মুছে সুন্দর করে আলোতে প্রকাশিত করে দেব। অন্ধকার প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে প্রিয় ভাইরা। তৎকালীন আল্লাহ রাসূল এই কোরআনে যখন দাওয়াত দিয়েছেন, তখন আমরা বলতো কি যে আমরা পূজা করতাম, আমরা আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই কাজ করতে, সেই ধারাতেই আমরা থাকবো, এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নয়। আমরাও যদি মুসলমান দাবি করে সেই বলি যে এই ধারা আমাদের ঠিক থাকে প্রিয় ভাইয়া, তাহলে কিন্তু মুসলমান আমরা হতে পারবো না। যেহেতু আমার কবরে কেউ শান্তি দিতে পারবে না, আমার হিসাব আমার ব্যক্তিগতভাবে নিজেই দিতে হবে, সেই ক্ষেত্রে আমার কবরের ফল কিন্তু আমারই তৈরি করতে হবে। আমার ঘরে বাজার কিন্তু অন্য কেউ করবে না। আমার টাকা না থাকলে আমার ঘরে বাজার আসবে না। সেটা যেরকম করেন, চুরি করেন, ডাকাতি করেন, ছিনতাই করেন, আপনার পকেটে টাকা আছে, আপনার পকেটে আপনার ব্যাগে বাজার ঢুকছে, প্রিয় ভাইরা, কবরে কেউ শান্তি দিতে পারবে না। এজন্য সূরা মুলক থেকে কিছু কথা বলতে শুরু করছি, অল্প কিছু কথা বলছি, অনেক কথা তো। আর আপনাদেরকে আমি বলবো প্রিয় ভাইরা, একটু কোরআন হাদিস বেশি বেশি পড়বেন। এই যে ইউটিউব মিডিয়া দেখেন, এই মিডিয়াগুলো অনেক অনেক আলেম ওলামা আছে, এরপরে বিশাল বড় বড় তাফসীর আছে, এগুলি পড়বেন। যদি না বোঝেন, আপনি যদি টাকার যে টাকা দিয়ে কি হয় এই যদি আপনি না বুঝতেন, আমি যদি না বুঝি যে টাকা দিয়ে কি হয়, ফেলাই দাও। আমি বুঝি যে টাকা দিয়ে এইটা হয়, এই জন্য টাকার পিছনে আমরা দৌড়াইতেছি, ব্যস্ত। এখন দিন কি, আল্লাহ কি, আল্লাহ যে প্রেরণ করেছেন সেগুলো কি, আলেম ওলামা চিন্তা করা করে সেগুলি বলে কি, নাকি তাদের চাকরি দায়িত্ব সেই এই চিন্তা করতাম সেইটা না। আপনারা একটু কোরআন পড়বেন, হাদিস পড়বেন, তাফসীর পড়বেন, আপনারা নিজেরা বুঝবেন যে অবস্থা কি, আমাদের কোন কোন জায়গায় যেতে হবে, আমরা কি কোন হালে দুনিয়াতে আছি। প্রিয় ভাইরা, প্রত্যেকদিন পরিবারে যারা আছে অন্তত 5-10 মিনিট সকলকে নিয়ে বসবেন, এই ছেলে তুমি নামাজ পড়ো। ফরজ নামাজে সূরা মিলাই কোন জায়গায়, রুকুতে কি বলে, দোয়ায় কুনুত নামাজে কোন জায়গায় লাগে, এরকমের পরামর্শ পরিবারে বসে করছেন, পড়েন না।
অথচ এই ছেলে, এই মেয়ে, এই বউ, এই পরিবার পরিবারের জন্য টাকা পয়সা নষ্ট করে আপনি